আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযান বা এসএসসি ভবন অভিযান এবং সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো একটা বিতর্ক দানা বেঁধেছে। চাকরিহারাদের একাংশের এসএসসি ভবন অভিযান ঘিরে সতর্ক রয়েছে পুলিশ। এসএসসি ভবন অভিযান ঘিরে সতর্ক পুলিশ। এসএসসি ভবন অভিযানের আগেই ধরপাকড় শুরু হয়েছে পুলিশের তরফে। অভিযানের আগেই আটক অন্যতম আহ্বায়ক। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে আন্দোলনকারী সুমন বিশ্বাসকে। সাত সকালেই আন্দোলনকারীর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে তল্লাশিও চালানো হয় পুলিশের তরফে। আন্দোলন করা কি অপরাধ? প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীর পরিবারের সদস্যরা। পুলিশকে বোমা মারার ছক চাকরিহারার শিক্ষক নেতার। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে, একটা ফোনালাপের অডিও প্রকাশ করে দাবি করছে বিধাননগর পুলিশ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। চাকরিহারার শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে অভিযানের আগে সতর্ক বিধাননগর কমিশনারেট। অভিযানের নামে অশান্তির ছক করা হচ্ছে বলল পুলিশ এবং ইতিমধ্যেই অন্যতম আহ্বায়ক তাকে আটক করেছে পুলিশ। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে আন্দোলনকারী সুমন বিশ্বাসকে। সাত সকালেই তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ, এমনকি তার ব্যান্ডেলের বাড়িতে তল্লাশিও চালানো হয় পুলিশের তরফে। এবং তিনি বা তার পরিবারের সদস্যরা, অর্থাৎ সুমন বিশ্বাসের পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন, তাহলে আন্দোলন করা কি অপরাধ? পুলিশকে বোমা মারার ছক চাকরিহারা শিক্ষক নেতার, পাল্টা অভিযোগ করা হচ্ছে পুলিশের তরফে। সবটা নিয়ে নিউজ রুমে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, আজকে চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটা যে বাকযুদ্ধ বা তর্কযুদ্ধ শুরু হয়েছে, সবটা নিয়ে কি তথ্য পাচ্ছি তোমার থেকে? জুলেখা, শুধুমাত্র বাকযুদ্ধ বা তর্কযুদ্ধ নয়, এই মুহূর্তে কিন্তু পুলিশ একেবারে রণসজ্জা নিচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এই আন্দোলন শুরুর আগেই বানচাল করে দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছেন আন্দোলনকারীরা। এবং আন্দোলনকারীদের অন্যতম মুখ সুমন বিশ্বাস, তাকে কিন্তু আজ ভোরবেলাতেই আটক করা হয়েছে তার বাড়ি থেকে, আদি সপ্তগ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত এমনটাই খবর, যদিও পুলিশের কাছ থেকে, পুলিশের দিক থেকে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একদিকে যখন সুমন বিশ্বাসকে আন্দোলন শুরু হওয়ার আগেই, অভিযান শুরু হওয়ার আগেই তাকে যখন আটক করে নেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে করুণাময়ীতেও কিন্তু একেবারে রণসজ্জায় সেজে উঠেছে পুলিশ। কারণ করুণাময়ী মোড়ে ইতিমধ্যেই প্রিজন ভ্যান আনা হয়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে। লাঠি, হেলমেট, বর্ম এবং টিয়ার গ্যাস সবকিছু মোতায়েন করা রয়েছে। মেট্রো স্টেশনের সামনে কিন্তু র্যাফ নামিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু এমনটাই খবর। এর পাশাপাশি আন্দোলনকারীরা, চাকরিহারা যারা আজকে এসএসসি ভবন অভিযানে যাচ্ছেন বা যাবেন আর কিছুক্ষণের মধ্যেই, তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে এই রাজ্যে চাকরি চেয়ে আন্দোলন করা, পথে নামা, সরব হওয়া, সোচ্চার হওয়া, তাহলে এটা কি অপরাধ? আবার আমরা গতকাল যে খবর সম্প্রচার করেছি সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তাদের হাতে দুটো অডিও ক্লিপ এসেছে, যেখানে কিন্তু একটা নাশকতা, একটা হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে আজকের এই এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে। এরকম বিষয় তারা কিন্তু সামনে এনেছেন, কিন্তু আন্দোলনকারীরা সেই যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপকে কিন্তু মান্যতা দিতে নারাজ। তারা কিন্তু বলছেন তারা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আবারও তারা শুরুতেই একটা ধাক্কা পেলেন এমনটা বলা যায়, কারণ সকালবেলাতেই আন্দোলনকারী বা বলা চলে অন্যতম আন্দোলনকারী সুমন বিশ্বাসের বাড়িতে কিন্তু তল্লাশি চলেছে এবং তাকে কিন্তু আটক করা হয়েছে। আদি সপ্তগ্রাম থেকেই তাকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু আমরা এমনটাই জানতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে করুণাময়ীর এই মুহূর্তের যে ছবিটার কথা বললাম, সেই ছবিটাকে বিশ্লেষণ করলে কিন্তু বলা যায় যে আজকে কিন্তু নতুন করে এই চাকরিহারা, চাকরি পাওয়া, যোগ্য অযোগ্য, এই ইস্যুগুলোতে নতুন করে শহর কলকাতা আরও একবার উত্তাল হতে চলেছে। আবার এর পাশাপাশি পুলিশ কিন্তু এই অভিযানকে আটকে দেওয়ার জন্য সর্বতভাবে প্রস্তুত, কারণ তাদের হাতে যে অডিও ক্লিপ এসেছে, যে ফোনালাপ, যেটা তারা জানতে পেরেছেন যে এই আন্দোলন একেবারে একটা হিংসাত্মক
ভাবে তৈরি করা হচ্ছে, তাই কোনো রকমেই শহরের শান্তি বা সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে তারা এতটুকু আপোষ করবেন না এবং সেই কারণেই আন্দোলনকারী সুমন বিশ্বাস তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা এমনটাই জানতে পারছি। জুলেখা, একেবারে সায়ন্তিকা, দেখো তুমি যে কথাগুলো বললে এর থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। এক, পুলিশের কাছে একটা অডিও ক্লিপ এসেছে এবং সেই অডিও ক্লিপের সপক্ষে পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনোভাবে সেখানে একটা নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, এটা পুলিশের দিক থেকে একটা সঠিক পদক্ষেপ। কিন্তু যারা চাকরিহারা তারা তো হকের চাকরির জন্য তারা এসএসসি ভবন অভিযানে যাবেন, সেক্ষেত্রে তাদের কাছেই গোলা বারুদ কিংবা তারা যে আন্দোলন করতে যাচ্ছেন কোনো অস্ত্র থাকবে সেটাও তো একটা প্রশ্নের বিষয়, তাই নয় কি? একদম দুপক্ষই কিন্তু দুপক্ষের জায়গা থেকে ঠিক, কারণ তারা বলছেন তারা অর্থাৎ চাকরিহারারা বলছেন আমরা আমাদের হকের চাকরি ফেরত পেতে চাইছি। যোগ্য অযোগ্যকে কেন্দ্র করে গত প্রায় কয়েক মাস আগে শহর কলকাতা উত্তাল হয়েছিল এবং যারা যোগ্য তারা কিন্তু লাগাতার পথে নেমেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই এসএসসি ভবন অভিযান যারা এই মুহূর্তে চাকরির জন্য যারা কিন্তু এখনো লড়ে যাচ্ছেন, আমরা দেখলাম যে ইতিমধ্যেই কিন্তু একজন চাকরিহারার মৃত্যু এই গোটা পরিস্থিতিকে কিন্তু আরো উত্তাল করে তুলেছে। তবে এর পাশাপাশি এটাও ঠিক, যারা শিক্ষক যারা আগামী ভবিষ্যৎকে তৈরি করবেন তাদের কিন্তু অধিকার রয়েছে বা যে কোনো সাধারণ মানুষের অধিকার রয়েছে যে কোনো বিষয়ে কিন্তু প্রতিবাদ করার, কিন্তু তার পাশাপাশি এটাও কখনো কাম্য হতে পারে না, সেটা শিক্ষক শুধু নয়, সেটা যে কোনো সাধারণ মানুষের এই কোনো আন্দোলনে যদি অস্ত্র বোমা গুলি ইত্যাদি নিয়ে তারা যদি আন্দোলনটা করেন, ইত্যাদি নিয়ে তারা অভিযানটা করেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশের কাছে 100% পুলিশ যে সেই একটা হিংসাত্মক আন্দোলনকে তারা রোধ করবেন সেটাই কিন্তু কাম্য। এবং পুলিশ কিন্তু গতকালের সেই অডিও ক্লিপ প্রকাশ করে তারা এটাই জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে যে পুলিশকে কিন্তু বোমা ছক করা হয়েছে এবং সেই কারণে এই সুমন বিশ্বাস তাকে কিন্তু আটক করা হয়েছে এবং শুধুমাত্র বোমাগুলির বিষয়টা না, সকেট বোমারও ব্যবহার করা হবে এমন অডিও ক্লিপ কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে এসেছে। তাই পুলিশ তাদের দিক থেকে কিন্তু এই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য সব রকমভাবে প্রস্তুত নিচ্ছে, কারণ আমরা এর আগেও দেখেছি এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল করুণাময়ীর মোড়ে এবং লাগাতার সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ হয়েছে। কিন্তু সেই সমস্ত অভিযানের ক্ষেত্রে, সেই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে বা সেই সমস্ত দিনগুলোতে পুলিশের হাতে কিন্তু এরকম একটা অডিও ক্লিপ আসেনি যেখানে নাকি একটা পরিকল্পনা করা হচ্ছে যে পুলিশকে বোমা মারা হবে, সকেট বোমার ব্যবহার করা হবে, বোমা গুলি বারুদ ইত্যাদি নিয়ে কিন্তু শিক্ষকরা পথে নামবেন। এবং একেবারেই তুমি যেটা বললে যে একজন শিক্ষক যিনি নাকি আগামীকে তৈরি করবেন, যিনি নাকি আগামী প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের শিরদাঁড়া বলা যায় যারা, তাদের হাতেই যদি অস্ত্র নিয়ে তারা পথে নামেন তাহলে আগামীর শিশুরা বা যারা এই মুহূর্তে পড়ুয়া ছোট ছোট শিশুরা তারা কি বার্তা পাবে। এবং সেই কারণে কিন্তু পুলিশের দিক থেকেও সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। এবার দেখার বিষয় একটাই, ইতিমধ্যেই আন্দোলনকারীদের অন্যতম বিশ্বাস এখনো পর্যন্ত যেরকমটা আমরা জানতে পারছি, আন্দোলনকারীদের অন্যতম শক্তি সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে। এর ফলে কি কোথাও গিয়ে আন্দোলনকারীদের যে শক্তি বা এই অভিযানের যে শক্তি ছিল তাকে কিছুটা হলেও শক্তি ক্ষয় হলো, নাকি এই সুমন বিশ্বাসকে আটক করার জন্য আরো বাড়তি জেদ নিয়ে আরো বাড়তি সাহস নিয়ে তারা আজকে অভিযানটা করবেন। তবে কতটা তারা এগোতে পারবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়, কারণ করুণাময়ী চত্বর যেভাবে পুলিশ কার্যত দখল করে নিয়েছে, করুণাময়ী চত্বরের কিন্তু এই মুহূর্তে যে ছবিটা যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই কিন্তু শুধুমাত্র পুলিশ মেট্রো স্টেশনের বাইরেও কিন্তু র্যাফ নামিয়ে দেওয়া হয়েছে। তাই এই আন্দোলনকারীরা কতটা সফলভাবে করতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আবারও কিন্তু একটা বিষয়, যদি কোনো আন্দোলনকারী এটা ভেবে থাকেন যে আজকের এই এসএসসি ভবন বা শুধুমাত্র এসএসসি ভবন অভিযান কেন, কোনো আন্দোলনের ক্ষেত্রেই তাদের কাছে গুলি বোমা বারুদ মজুদ থাকবে, তাহলে সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আবার এর পাশাপাশি এটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, যদি পুলিশ জানতে পারে শুধুমাত্র এসএসসি ভবন অভিযানের ক্ষেত্রেই নয় সেই বিষয়টা, যে কোনো অভিযানের ক্ষেত্রে কারোর কাছে যদি গুলি বোমা রয়েছে তাহলে কিন্তু পুলিশের কাছেও সেই অধিকার রয়েছে যে সেই আন্দোলনকে বা যার মানে এই রকমের একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার, সেই পরিকল্পনাকে বানচাল করার, কারণ এর দ্বারা বা এই রকম একটা হিংসাত্মক এই রকম একটা অস্ত্র নিয়ে আন্দোলন কিন্তু সাধারণ মানুষের উপরেও একটা প্রভাব ফেলবে, সাধারণ মানুষকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই পুলিশের দিক থেকে কোনো রকম ঝুঁকি না নিয়ে সকাল থেকে কিন্তু করুণাময়ী চত্বর কার্যত পুলিশ ঘিরে রেখেছে, সেই ছবি কিন্তু বারবার করে ধরা পড়ছে।
জুলেখা একেবারে সায়ন্তিকার সঙ্গে থাকবে। আমি আরো একবার ফিরবো তোমার কাছে, তবে দর্শকদের আরো একবার একটু জানিয়ে রাখতে চাই আজকে এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, এবং সেই এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একেবারে পুলিশের বজ্র আটুনি, কারণ পুলিশের কাছে একটা অডিও ক্লিপ ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেই অডিও ক্লিপের জন্যই কিন্তু পুলিশের এত তৎপরতা। ইতিমধ্যেই অভিযানের আগে আটক করা হয়েছে আজকের এসএসসি ভবন অভিযানের যিনি ডাক দিয়েছিলেন অর্থাৎ অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে আটক করেছে পুলিশ। সাত সকালেই তার বাড়িতে পুলিশ পৌঁছে যায়, এমনকি তার বাড়িতে তল্লাশিও চালানো হয় পুলিশের তরফে। এবং তখনই আন্দোলনকারীর পরিবারের সদস্যরা তারা প্রশ্ন তুলেছেন, আন্দোলন করা কি অপরাধ? পুলিশকে বোমা মারার ছক করছেন চাকরিহারার শিক্ষক নেতারা, তেমনটা পুলিশের তরফ থেকে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে। সকেট বোমার ব্যবহারও করা হতে পারে এমনই অভিযোগ করা হচ্ছে বা এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফে। একটা ফোন আলাপের অডিও যেটা বলছিলাম দাবি প্রকাশ করে দাবি করেছে বিধাননগর পুলিশ। ফলে আজকে যে প্রশ্নটা বারবার উঠছে চাকরিহারা শিক্ষক তাদের আজকে যে এসএসসি ভবন অভিযান, সেই অভিযান কি আদতে সফল হবে? সুমন বিশ্বাসের আটক হওয়ার পর কি সেই অভিযান নতুন করে আরো প্রাণ পাবে, না সেই অভিযান কি নতুন করে উজ্জীবিত করবে অন্যান্য আন্দোলনকারীদের, নাকি পুলিশের যে বজ্র আটুনি সেই বজ্র আটুনির কারণেই এই অভিযান থমকে যাবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আপনি জানেন যে আজকে যোগ্য চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান রয়েছে, কিন্তু অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের কার্যকলাপের, এবং দুর্ভাগ্যবশত এটা প্রত্যেকটা ক্ষেত্রে ঘটছে। আমাদের যেদিন নবান্ন অভিযান ছিল 28 তারিখে, তার আগের দিনেও এরকম ভাবে গোটা রাজ্য জুড়ে আমাদের যারা কর্মকর্তা আছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরে পুলিশ ধমকি ধামকি দেখিয়েছিল। আমাদের বিরুদ্ধে কিছু করতে পারেনি এই কারণের জন্য, কারণ জানে যে প্রত্যাঘাতটা আসবে। সুমনদের বিরুদ্ধে শুধু সুমনকে নয়, শুনেছি যে আরো একজনকে নাকি গ্রেপ্তার করেছে এবং মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতে চাই রাজ্য সরকারের কাছে যে সুমন বিশ্বাসটা কি কোনো সন্ত্রাসবাদী নাকি, তাই যে এই ধরনের কার্যকলাপ করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ভোরবেলায় 200 জন পুলিশ পাঠিয়ে তার বাড়িতে গিয়ে তল্লাশির অভিযান চালাবে? একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে এটা কোনো রীতি? আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এবং তারই সাথে এসএসসি 16তে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর প্রকাশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছি। আর তারই সাথে এই ঘটনার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া সংগ্রামী যৌথ মঞ্চ যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আমি আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিউজ রুম থেকে রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্তিকা, তুমিও শুনলে যে ভাস্কর বাবু কি বললেন, অর্থাৎ সুমন বিশ্বাসকে শুধুমাত্র একা আটক করা হয়েছে এমনটা নয়, আরো একজনকে আটক করা হয়েছে। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এর বিরুদ্ধে নিজেদের মতো করে প্রতিবাদ করবে। সায়ন্তিকা, দেখো একদমই তাই। এই যে অভিযান চাকরিহারাদের, এই অভিযান যারা চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছেন তাদের হকের চাকরি ফেরত পাওয়ার জন্য তাদের এই অভিযানের কে সংগ্রামী যৌথ মঞ্চের মতন একটা মঞ্চ যারা এতগুলো দিন ধরে তারাও কিন্তু তাদের বকেয়া যে ডিএ তারাও কিন্তু তাদের হকের দাবিতে লড়ছেন। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই নিজেদের মঞ্চে ব্যতীত এই চাকরিহারা বা সাধারণ মানুষ যেখানে হকের দাবিতে লড়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু তাদের পাশে থেকেছে এবং এক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক, তিনি কিন্তু আমাদেরকে একদম সেটাই কিন্তু জানালেন। এবং আবারও যদি এই মুহূর্তের সেই দেখো দুপক্ষের যে জায়গা, সেই দুপক্ষের জায়গা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে ঠিক, কিন্তু আবারও সেই জায়গা থেকে ফিরে আসতে হবে যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই, বা আবারও বলবো যখন এই আন্দোলন শিক্ষকদের আন্দোলন, তখন কিন্তু সেই আন্দোলনে যদি একজনের কাছেও কোনো রকমের গুলি বা কোনো রকমের আঘাত সাধারণ মানুষ বা অন্য যে কাউকে আঘাত করবে, এই জাতীয় কোনো বস্তু যদি পাওয়া যায় সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। সেটা ব্যতীত যদি এই আন্দোলন হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো সাধারণ মানুষ বা যারা সেই আন্দোলনের খবর, অভিযানের খবর যারা টিভির পর্দায় বসে দেখবেন বা যারা অবগত রয়েছেন এই মুহূর্তে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে, তারাও কিন্তু সেই বিষয়টাকে একদম এই আন্দোলনের সাথে তারাও কিন্তু সহমত হবেন। প্রত্যেকেই কিন্তু বলবেন যে হকের দাবিতে শিক্ষকরা আজকে পথে নেমেছেন। কিন্তু যদি দেখা যায়, যদি সেই খবর সম্প্রচারিত হয় যে শিক্ষকদের আন্দোলনে শিক্ষকদের কাছ থেকে
গুলি, বোমা ইত্যাদি পাওয়া গিয়েছে, তখন সেই যে পাশে থাকা বা সেই সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থন কিন্তু অনেকটাই হারিয়ে যাবে। বেশিরভাগ মানুষই কিন্তু বা বলা চলে কেউই কিন্তু এই বিষয়টাকে সমর্থন করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই সুমন বিশ্বাসের পাশাপাশি আরও একজনকে আটক করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত কিন্তু এমনটাই জানতে পারছি। সেই দুজনকে কতক্ষণ আটক রাখা হয়, আদৌ কি তাদের আজকে আর আন্দোলনের আগে বা অভিযানের আগে ছেড়ে দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে আন্দোলনের চেহারাটা কেমন হয়, পুলিশ কতটা আটকাতে পারে, সেটাও কিন্তু সেই ছবিও কিন্তু আমরা খুব শীঘ্রই তুলে ধরবো। জুলেখা, একদম সায়ন্তিকা, তোমার অবশ্যই মনে থাকবে খুব সম্প্রতি এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের যে বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, দীর্ঘ সময় তাদের যে অবস্থান বিক্ষোভ, সেটাও কিন্তু আমরা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। এবং আজকে এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার পরিস্থিতি যে তৈরি হতে পারে কি পারে না, সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু তার আগে আরও একবারে আন্দোলনের প্রেক্ষিতটা যদি তুমি দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, আন্দোলনের প্রেক্ষিতটা কিন্তু এই মুহূর্তে কার্যত প্রত্যেকেই জেনে গিয়েছেন। কারণ যারা আজকে আর কিছুক্ষণের মধ্যেই একেবারেই তাদের আজকের এই অভিযান, তাদের আজকের এই কর্মসূচি করতে চলেছেন, তারা কিন্তু তাদের একটাই বক্তব্য যে তাদের যে হকের চাকরি চলে গিয়েছে, তারা তাদের হকের চাকরি ফেরত পেতে চাইছেন। এবং এই যারা চাকরিহারা তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে রকমভাবে তাদের মাথার ওপর থেকে ছাদ চলে গিয়েছে, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাদের পরিবার এক চরম অনিশ্চয়তার মুখে রয়েছে, তাদেরকে তাদের চাকরি ফেরত দিতে হবে। এবং তাদের একটা নিশ্চিত জীবন ছিল, সেই জীবন কার্যত এই মুহূর্তে এলোমেলো হয়ে গিয়েছে। সেই এলোমেলো হয়ে যাওয়ার দায় কার, তার উত্তর কিন্তু এসএসসি ভবনকে দিতে হবে। এবং সেই কারণে এই অভিযান। একদম নজর রাখো সায়ন্তিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই খবরের দিকে আমাদেরও নজর থাকবে, অর্থাৎ আজকে চাকরিহারাদের কিন্তু এসএসসি ভবন অভিযান, আর সেই এসএসসি ভবন অভিযানকে ঘিরে সতর্ক রয়েছে পুলিশ। এসএসসি ভবন অভিযানের আগে ইতিমধ্যে পুলিশের ধরপাকড় শুরু হয়ে গিয়েছে, কারণ অভিযানের আগে আটক করা হয়েছে অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে। সাত সকালেই তার বাড়িতে পুলিশ পৌঁছে যায়, আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে আটক করা হয়, এমনকি তার ব্যান্ডেলের বাড়িতে তল্লাশি। আন্দোলন করা কি অপরাধ, প্রশ্ন আন্দোলনকারী পরিবারের। বিধাননগরের ডিসি এই যে নাশকতার একটা অডিও ক্লিপ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের।